আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব যে কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে দেবে, কাট আপ কবে প্রকাশিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে কেপি কনস্টেবল রেজাল্ট কবে দেবে। এখানে দেখতে পাচ্ছেন যে কাট আপ কবে কত যেতে পারে আপনাদের, এবং মোট কত সংখ্যক আপনাদের কিন্তু মাঠে পাস করাতে পারে বা মাঠের জন্য ডাকতে পারে। ঠিক আছে, কত নাম্বার থাকলে আপনারা মাঠ শুরু করবেন এটা কিন্তু কাট আপ দেখলেই বুঝতে পারবেন যে কত নাম্বার থাকলে বা কত নাম্বার থাকলে আপনারা মাঠের জন্য প্রিপারেশন নেবেন বা মাঠ শুরু করবেন, এটা কিন্তু আপনারা কাট আপ দেখলেই বুঝতে পারবেন। এবং সবার শেষে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন, কাট আপ দেখানোর আগে আমি আপনাদের একটা কথা বলি যে আপনারা যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী যে কোনো কেপি কনস্টেবল সম্পর্কিত যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা কাট আপ নিয়ে আলোচনা করব, তারপরে আলোচনা করব যে আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কি করবেন, সবার প্রথমে আপনাদের যে কাট আপটি দেখাবো সেটা হচ্ছে মেল কনস্টেবলদের কাট আপ। সম্ভবত মেল কনস্টেবলদের কাট আপ কিন্তু আমি আপনাদের দেখাবো। তো আপনারা যারা মেল আছেন ইউআরদের ক্ষেত্রে কিন্তু 50 থেকে 52 নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা একটা সেফ জোনে আসেন, আপনারা মাঠের জন্য প্রিপারেশন নেবেন। ওবিসি বি যারা আছেন তারা কিন্তু 46 থেকে 48 সম্ভবত এই নাম্বারটি থাকলে আপনারা কিন্তু মাঠের জন্য অনায়াসে ডাক পাবেন। ওবিসি এদের জন্য 44 থেকে 46 নাম্বার থাকলে ডাক পাবেন। এসসিদের ক্ষেত্রে কি, এসসিদের 40 থেকে 42 নাম্বার থাকলে আপনারা কিন্তু ডাক পাবেন। এসসি এসটি যারা আছেন সম্ভবত 37 থেকে 39 নাম্বার পেলে ডাক পাবেন। ইডাব্লিউএস যারা আছেন তারা কিন্তু 30 থেকে 32 নাম্বার পেলে পুরুষদের ক্ষেত্রে ডাক পাবেন, এবং সিভিকদের ক্ষেত্রে 28 থেকে 25 নাম্বার থাকলে কিন্তু আপনারা কিন্তু এই মাঠের জন্য ডাক পাবেন কলকাতা কনস্টেবলে। এবার আমি একটা কথা বলি, এর চেয়ে কম নাম্বার থাকলেও আপনারা প্রিপারেশন নিতে পারবেন। আমার মত অনুযায়ী এই নাম্বারটি থাকলে আপনারা সেফ জোন, একদম সেফ জোন। এর থেকে 4-5 নাম্বার কম থাকলেও আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন। অবশ্যই কিন্তু আপনাদের এর থেকে কম থাকলেও আপনারা প্রিপারেশন নিতে পারেন। কাট আপ কখন কি কম বেশি যায় সেটা কিন্তু আমরা কেউই জানি না, আমরা কিন্তু একটা সম্ভবত কাট আপ বলি। অবশ্যই কম গেলে কিন্তু খুবই ভালো। তো এই কাট আপটি যাদের আছে তারা কিন্তু 100% ধরে নেন যে মাঠের জন্য কিন্তু ডাক পাবেন। এর থেকে কম থাকলেও আপনারা মাঠের প্রিপারেশন নেন, যদি ডাক পেয়ে যান তাহলে কিন্তু মাঠটা কিন্তু অবশ্যই করতে হবে। তার জন্য কি মনোবল হারাবেন না। অবশ্যই এর থেকে কম থাকলে অবশ্যই আপনারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নিন, এবং আপনারা কমেন্টে বলে যান যে আপনাদের কার কত নাম্বার আছে। ঠিক আছে, এটা কিন্তু বলে যাবেন, এবং কাট আপ কী যেতে পারে সেটাও কিন্তু আমাদের আপনারা বলে যেতে পারেন সম্ভবত কমেন্টের মাধ্যমে। তো চলুন মহিলাদের কাট আপ প্রথমে দেখব। মহিলাদের ক্ষেত্রে আপনারা যারা আছেন তারা কিন্তু ইউআর হলে কিন্তু 43 থেকে 45-এর মধ্যে কিন্তু নাম্বার যেতে পারে। ওবিসি বি হলে কিন্তু 42 থেকে 43 নাম্বার যেতে পারে। ওবিসি এ হলে কিন্তু 40 থেকে 41 নাম্বার যেতে পারে, এবং এসসি হলে 38 থেকে 39 নাম্বার যেতে পারে। এসটি হলে আপনাদের 35 থেকে 37 মহিলাদের ক্ষেত্রে যেতে পারে। ইডাব্লিউএস 25 থেকে 27, এবং সিভিকদের ক্ষেত্রে সিভিক যারা মহিলারা আছেন তারা কিন্তু 24 থেকে 25। এবার আমি সম্ভবত এই যে কাট আপটি বললাম এই কাট আপটিতে থাকলে কিন্তু আপনারা 100% কিন্তু আপনারা কিন্তু মাঠের জন্য ডাক পাবেন। এবার কি আছে, এর থেকে কম নাম্বার থাকলেও আপনারা প্রিপারেশন নেবেন, কারণ কাট আপ কখন কি কম বেশি যায় সেটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি না, আমরা প্রশ্ন দেখে সম্ভবত একটা কাট আপ বলি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই কাট আপটি কিন্তু এবছর আপনাদের মহিলাদের ক্ষেত্রে যাচ্ছে। আপনারা যারা মহিলারা আছেন তারা তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কাট আপ কেমন কী যেতে পারে এবং আপনাদের কত কী নাম্বার আছে, তাহলে কিন্তু আমি একটা ভালো একটা প্রেডিকশন করে আপনাদের কিন্তু আরও কাট অফের ভিডিও কিন্তু সঠিকভাবে দিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের রেজাল্ট সম্পর্কে বলতে চাইছিলাম যে রেজাল্ট কবে দেবে। আপনারা দেখেছেন যে নতুন সরকার কিন্তু নির্বাচন হয়েছে, নতুন সরকার গঠন হয়ে গেছে। এইবার কিন্তু নতুন সরকার গঠন হয়ে মন্ত্রী পরিষদ কিন্তু সব আপনাদের গঠন কমপ্লিট। এবার কিন্তু তারা কিন্তু কাজ করা শুরু করবে, যা পেন্ডিং কাজ আছে সেগুলো কিন্তু কাজ করা শুরু করবে। তো সেক্ষেত্রে আপনাদের ধরেন 1 থেকে 1.5 মাসের মাথায় কিন্তু আপনাদের এই সব কাজ শুরু হয়ে যাবে, রেজাল্ট দেওয়া কিংবা রেজাল্ট মাঠ এই কাজগুলো কিন্তু শুরু করবে তারা। তো আপনারা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব কম সময় ধরেই কিন্তু মাঠটা প্রিপারেশন নেন, কিন্তু কারণ হট করে মাঠ দিয়ে দিলে কিন্তু আপনারা মাঠ কমপ্লিট করতে পারবেন না। তো আপনারা কিন্তু 1 মাস হাতে নিয়ে, আমি কিন্তু সম্ভবত বলছি 1 মাস হাতে নিয়ে আপনারা প্রিপারেশনটা নিন। তাহলে কি প্রিপারেশনটা হাই হয়ে থাকলে আপনারা কিন্তু হট করে মাঠ দিলে বা হঠাৎ মাঠ দিলে আপনারা কিন্তু কোনো সময় ফেল করবেন না। রেজাল্ট ডেট কিন্তু সামনের মাস থেকে ধরে চলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।